ঘরের দেয়ালে দেয়ালে নিজের অর্জনগুলো দেখছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। বহু পথ পেরিয়ে বাবার স্বপ্ন সত্যি হয়েছে, জাতীয় দলে খেলছেন, হয়েছেন অধিনায়কও। বাবা মা চাইতো যে একদিন হচ্ছে জাতীয় দলের ক্যাপ্টেন হবো, যেহেতু আন্ডার 19 ক্যাপ্টেন ছিলাম। তো এটা এত তাড়াতাড়ি হবে এটা আমরা কেউই ভাবতে পারি নাই। তো এটা নিয়ে হচ্ছে বেশি টেনশন করিনি, কারণ টেনশন করলে হচ্ছে আমি আমার খেলা খেলতে পারবো না। এটা নিয়ে টেনশন না করে আমি স্বাভাবিক যে খেলাটা খেলতে আমার আন্ডার 19 যেভাবে আমি দায়িত্ব পালন করেছি ওইভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যখন খেলা শুরু করি তখন তো ছোট ছিলাম, আমাদের কোনো কথা শুনতে হয় না, বাবা মাকেই সব কথা শুনতে হয়েছে, যেহেতু বাবাই নিজেই খেলা শিখাইছে আমাকে। আফিদার বড় বোন আফরা, তিনি একজন বক্সার। বাংলাদেশের প্রেক্ষাপটে বক্সিং খেলাটাই যেখানে বিশাল সাহসিকতার, সেখানে একজন মেয়ে হয়েও এই খেলায় মাতাচ্ছেন আফরা। স্বাধীনতা কাপে জিতেছেন রূপা, আর বিজয় দিবস টুর্নামেন্টে সোনা। এছাড়া যুব গেমসেও মেয়েদের বক্সিংয়ে স্বর্ণজয়ের রেকর্ড আছে আফরার। বাবার স্বপ্ন ছিল আমি ফুটবলার হব, তো আমি ফুটবলার না হয়ে বক্সার হয়ে গেছি। আর আমার ছোট বোন ফুটবলার হয়েছে, তাতে আমার কোনো আক্ষেপ নাই। আমি যেটা পাইনি সেটা আমার ছোট বোন বাবার স্বপ্নগুলো পূরণ করছে। বক্সিং নিয়ে আমার আগানোর ইচ্ছা আছে, আমি কোচেস ট্রেনিং গুলো করে আমি আস্তে আস্তে বাবার মতো কোচিং লাইফে যাওয়ার ইচ্ছাটা আছে আমার। মেয়েদের খেলোয়াড় হিসেবে তৈরি করার পেছনে নানা প্রতিবন্ধকতা থাকলেও তা বুঝতে দেননি বাবা খন্দকার আরিফ হাসান। নিজে ফুটবল খেলেছেন সাতক্ষীরা জেলা দলের হয়ে, ঢাকায় শান্তিনগরের হয়ে খেলেছেন দ্বিতীয় বিভাগ ফুটবল। 90 দশকে ফুটবল খেলা বাবা আরিফ হাসান চেয়েছেন মেয়েদের খেলোয়াড় বানাতে, আর তাতে সফল তিনি। যেহেতু আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম, আমি যেহেতু ন্যাশনাল টিমে খেলতে পারি নাই, সেক্ষেত্রে আমারও তখন চিন্তা ছিল ছেলে হোক মেয়ে হোক আমি তাদেরকে ফুটবল খেলা শিখাবো। এবং সেই থেকে কিন্তু দুই মেয়েকে ফুটবল খেলা মাঠে নিয়ে জানো, মাঠ থেকে কিন্তু ছোট মেয়ে ফুটবলার হয়েছে, বড় মেয়েকে ফুটবলার বানাতে পারে, তাকে বক্সার বানাতে বাধ্য হয়েছে তাকে আমি বিকেএসপিতে ভর্তির কারণে। এটাই ছিল আমার স্বপ্ন, সেই স্বপ্ন দুই মেয়ে আমাকে বাস্তবায়ন করেছে। পড়ছি কিন্তু অনেক কিছু বলতে, মেয়েদেরকে খেলা শেখাচ্ছে, খেয়ে কোনো কাজ নেই, এগুলো কেন করে, নাজায়েজ কাজ, এগুলো ইসলাম বিরোধী, অমুক অনেক কিছু বলেছে। শুধু আফিদা বা আফরা নয়, নিজের অর্থায়নে স্থানীয় অনেক মেয়েকে ফুটবল, জিমন্যাস্টিক্স, বক্সিং শিখিয়েছেন তিনি। 2011 সালে গড়ে তোলেন স্টুডেন্টস ফুটবল একাডেমি। যে অর্থটা উপার্জন করতাম আমি, সেই অর্থ উপার্জন করে কিন্তু আমার নিজের বাসাতে 18 থেকে 20টি মেয়ে তাদেরকে রেখে ফুটবল খেলা শিখিয়েছি। বিভিন্ন গেমে, হকিতে, জিমন্যাস্টিক্সে, জুডোতে, বিভিন্ন গেমে কিন্তু আমি খেলা শিখিয়েছি। সেই অর্থায়নে আমার মেয়ে যদি বিকেএসপি অল্প খরচের মধ্যে বিকেএসপিতে হয়ে যেত, বাড়তি যে অর্থটুকু ইনকাম করতো সেটা কিন্তু আমি আমার দেশের মেয়েদের জন্য, আমার ডিস্ট্রিক্টের মেয়েদের জন্য পিছনে আমি ব্যয় করেছি। দক্ষিণ এশিয়ার বাইরেও বাংলাদেশকে নিয়ে সফল হতে চান আফিদা। বাবার মুখ উজ্জ্বল করতে বদ্ধপরিকর এই ফুটবলার।